আবার দাঁড়াইলি কেন? এই বেটা নাম না কি কি হইছে? দেখ সামনে কত তত্ত্বা যে মা ফুলের মালা তুই পরে দেখিস বন্ধু আমার বিয়ে বাগানে নাম না কেন তুই ওই মেয়েকে লিপ দিবি? অবশ্যই পরিবার থেকে শিক্ষা দিচ্ছে আমার বাপ মা আমার শিক্ষা দিচ্ছে রাস্তায় যদি কোনো একটা মানুষ বিপদে পড়ে তাহলে কোনো সময় একা রেখা যাইতে নেই তার হেল্প করতে হবে। আমাকে অফিসে লিপ দিয়া তারপর তুই যা খুশি তা করিস বুঝছিস? তোর আমি কালকে লাগলে ইন্ডিয়া বর্ডার ক্রস করে লিপ দিও এখন আমি নামতাম না তোর আমি লাথি দিয়ে আমার বাইক থেকে নামাই দিব নাম। হাই হ্যালো আমি কি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি? ও শিওর আপনি কি সদরঘাট যাবেন? সদরঘাটই তো আমি যাই আমি আমার সদরঘাটই সব আসেন না উঠেন আপনাকে নামাই দিয়ে আসেন। থ্যাংক ইউ সো মাচ। বুড়িমা এদিকে আসেন একটু ধরবেন প্লিজ। বুড়িমা আপনি ওনাকে ধরে রাখবেন কিন্তু কখনো অনেক তোমার সুখী দোয়া তো আপনি ওনাকে করবেন উনি না থাকলে তো আপনি যেতেই পারতেন। আপনি যাবেন না? না আমি তো সদরঘাট যাবো না আমি ইউনিভার্সিটিতে যাবো। সাবধানে নিয়ে যান আর তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করবেন অনেক সাবধানে নিয়ে যাবেন। আপনি মানুষকে হেল্প করবেন এরকম আপনি অনেক ভালো অনেক মানুষের হেল্প করেন। তুই এভাবে আর কতদিন অপেক্ষা করবি ওই মেয়ের জন্য? একে চিনোস না জানোস না অ্যাড্রেসটাও জানোস না নাম কিচ্ছু জানোস না। আমার অদৃশ্য ভালোবাসা না আমি ওর প্রথম জায়গাতেই ভালোবাসি আর ওকে আমি ভালোবেসেই 1 লিটার তেল খরচ করে 4.5 ঘন্টা জিম থেকে সে পরিমাণে সদরঘাট নামাতে আসতো। তুই ভালো করে জানিস আমি এরকম করার মতো ছিলাম আমি ওর জন্য আমারও অপেক্ষা করতে হবে। এটা কাজ কর তুই আমার জন্য কেন শুধু কষ্ট করবি? তুই চলে যা তোর প্রেমে পড়িস নি প্রেমে পড়েছি আমি প্রেমে পড়ি নাই তো কি হয়েছে? আমার বন্ধু তো প্রেমে পড়ছে এত সেলফিশ না যে তোরা রাইখে আমি চলে যাবো। আমি জানতাম ও আসবে কে? আমার উদ্দেশ্য ভালোবাসা না নাতাশা আমাকে থাপ্পড় মারলেন কেন? বদমাইশ ছেলে থাপ্পড় মারবে না তো কি করবে? মানুষ দেখলে গায়ে হাত দিতে ইচ্ছা করে। আমি দূর থেকে ভাবছিলাম আমার গার্লফ্রেন্ড সরি এক্সট্রিমলি সরি। রে মানে সুন্দরী মায়া একটা দেখলে টপ করে একটা মেসেজ করে দাস না একটা জিনিস রে মামা দেখ মালা না একদম দেখা মনে হচ্ছে একটা টকটকে লাল গোলাপ। এখনই সেই লাল টকটকে গোলাপটাকে ছিঁড়ে এনে আমার বুকের বাঁ পাশে রেখে দিব। প্রচুর কাটা প্রচুর। আচ্ছা প্রেমিকরা কি কখনো কাটার ভয় করে? কার? আমার তোর বন্ধুর নজরে তাকাবে এবং চোখ দুটো তুলে লঙ্ক করে তা কইছে মানে অল্প বয়সে আমার অন্ধ শখ নাই। এখন বল এই গোলাপ ফুল তোর ফুলদানিতে সাজিয়ে রাখার জন্য আমি কি উপকার করতে পারি বল? বন্ধু হিসেবে এটা করবো আবার মারো এই বুদ্ধিও কি আমি আমার নিজের দিব? কি করতাম আমার বুদ্ধি দিয়ে বন্ধু মানে 4400 টাকা আছে বুঝছো কাছে যাবি টাকাটা টুপ করে মাটিতে ফেলে টপ করে তুলে কি করবি? ম্যাডাম আপনার টাকাটা পড়ে গেছে না ওনার টাকা না যতবার বলবে যে না ওনার টাকা না তুই ততবার বলবে ওনার টাকা। এক্সকিউজ মি আপনার টাকাটা পড়ে গেছে। আপনি ভুল করছেন এই টাকাটা আমার না। আচ্ছা ভাই দেবে আপনার নামটাই তো আমার জানানো না আপনার নামটা যেন কি? নাতাশা। খুব সুন্দর নাম। আপনার টাকাটা পড়ে গেছে রাস্তায়। আরে আপনি এত কনফিডেন্টলি কি করে বলতেছেন এই টাকাটা আমার? আমি দেখলাম আপনার পাশ থেকে তো পড়তে দেখলাম তাছাড়া এতগুলো টাকা এই রাস্তায় কোত্থেকে আসবে? ছেলেটাকে কেমন চেনা চেনা লাগছে মনে পড়েছে গত সপ্তাহে বুড়িমাকে লিফট দিয়েছিল সবই তো মনে হচ্ছে। দাঁড়াও মজা দেখাচ্ছি। এটা আপনারই টাকা আপনি একটু মনে করে দেখেন। হ্যাঁ বললা এ কি হচ্ছে ওখানে? শেষরা সেন্দি তো নিজের মনে করে টাকা নিয়ে নিচ্ছে। গত বছর ঠিক এই জায়গায় এই দিনে 4420 টাকা আমি হারিয়ে ফেলেছি। থ্যাংক ইউ। না থ্যাংক ইউ বলার কি আছে? আমার তো এটা কর্তব্য আপনাকে হেল্প করা। আপনি এই টাকাটা ব্যাগে রেখে নিলে আবার বাতাসে উড়ে যাবে। আমি এই টাকাটা আপনার না এই টাকাটা আমার। আমি আপনাকে পটানোর জন্য টাকাটা দিয়ে ওকে পাঠাইছি। আচ্ছা মিথ্যা বলে বাটপার তো। আপনি কি এখানে বাটপারি করতে এসেছেন? আরে হ্যাঁ এই এলাকার সবচেয়ে বড় বাটপার। বড় মিথ্যুক একটা মেয়ের জন্য আমাকে অস্বীকার করতেছে বন্ধুকে অস্বীকার করতেছে। আচ্ছা আপনি বলেন যে এখানে কয় টাকা আছে? যদি আপনি বলতে পারেন তাহলে আমি ভাববো টাকা আপনার। এখানে 4420 টাকা আছে। হ্যাঁ বাটপার ধরা খেয়ে গেছে কি ভাই এই ব্যবসা কবে থেকে করেন? সকালবেলা আমার আব্বা গ্যাস বিল বিদ্যুৎ বিল পানির বিল দেওয়ার জন্য আমার হাতে গুনে গুনে 4420 টাকা দিচ্ছে। এখানে যে 4420 টাকা আছে এটা কিভাবে জানেন আপনি? হ্যাঁ একদম ভালো কাজ করছেন। বাটপারদের এরকম রাস্তাঘাটে মারা উচিত। আর শুনেন 07872610938 এটা সেই বাটপার নাম্বার। ফোন দিয়া রাত্রেবেলা ফোনেও একটা থাপ্পড় মেরে দেন। বুদ্ধ ছেলেটা জানি জানানি এতগুলো টাকা দিয়ে আমার সাথে প্র্যাঙ্ক করলো। 100 টাকা 500 টাকা দিয়েও তো প্র্যাঙ্ক করতে পারতো। ওকার মতো আমি টাকাটা নিয়েও চলে আসলাম। ছেলেটা প্রথম দেখাতেই ক্রাশ খেয়েছে জন্যই এত বড় রিস্ক নিয়েছে। আসলে মোবাইল নাম্বারটাও দিল। আমি কি একবার ফোন করব? হয়তো আমার ফোনের অপেক্ষায় আছি। নাতাশা একটা ফোন প্লিজ দে একটা ফোন। 93 না 39 কি জানি বললো লাস্টে 39 একটা কল করি। হ্যালো কে বলছেন? আরে আমাকে চিনতে পারলেন না? ওই যে 4420 4420 টাকা মানে? তাড়াতাড়ি ভুলে গেলেন। শুনুন আমার মন ভুলো না বলবেন সোজা সাপটা করে বলুন তাহলে কিন্তু আমি ফোনের লাইন কেটে দেব। কেটে দিলে একদম ঠাস করে একটা থাপ্পড় মারবো। এই মেয়ে ঠিক করে বলো আমার হাজবেন্ডের সাথে তোমার কিসের সম্পর্ক? হাজবেন্ড মানে? ভুলে রেখে তোমরা ফোনটা দিয়ে ফেলছে। যুদ্ধ তো শুরু হয়ে গেছে। মেয়েটা তো ফোনটা কেটে দিল। জান তুমি এই মেয়েটাকে চিনো নাকি? এই মেয়েটাকে তো তুমি চিনো। বিশ্বাস করো আমি চিনি না। আল্লাহর কসম খোদার কসম তুমি ছাড়া আমার কেউ নাই। ওকে বিশ্বাস করি না। মা মনে করতেছো কেন তুমি? তোর বাপরে জিজ্ঞেস কর কি করছে। তুমি
তুই কি করছিস সেটা বল। এটা কার নাম্বার বল। আমি কেমনে বলবো এটা কার নাম্বার? তো মোবাইল তুমি জানো এটা কার নাম্বার, আমার জিজ্ঞেস করে লাভ আছে? আমি জানি তোরে আমি জুতা মাইরাম তোর নাম্বার কর। দেখ মা তোমার ছেলে বড় হয়েছে না, পারে এখন এটা বড় একটা ছেলের সামনে এরকম জুতা তুলতে, তুমি কিছু বলতে পারলো না? তুই করে বল কাকে 4420 টাকা দিছিস, সাথে আমার মোবাইল নাম্বারটা দিছিস বল। মোবাইলটা দাও তো, আমি তো চেক করি এবার নাম্বারটা। দেখ বাবা আমারে ফাঁসাইস না। না এই নাম্বার আমি চিনবো কোথা থেকে বাবা? তোমার মোবাইল তুমি জানো, কার তুমি 4420 টাকা দিছো, কার নাম্বার? আমার এগুলো জিজ্ঞেস করে লাভ আছে? দিবাস মা এই ফোনটা ধরা যাবে না, এটা রং নাম্বারে ফোন আসতেছে, অনেক ডিস্টার্ব করছে। এই ফোনটা ধরো, ধরে ইচ্ছা মতো বকে দাও। হ্যাঁ হ্যালো, এই কথা বলছিস না কেন? এই হারাম, কথা বল। আপনি আমাকে এরকম গালাগালি করতেছেন কেন? আপনি অসভ্য কোথাকার, বদমাইশ। মেয়েদের কণ্ঠ শুনলেই হয়েছে, একেবারে জুতা দিয়ে পিটাবো, বুঝছিস? আমারে এটা তো পুরো অন্য চেহারা বের হয়ে গেছে, এই রূপ তো আমার দেখার কথা ছিল না। গতকালকে যখন 4420 টাকা দিলাম তখন তো যে মুখটা জোড়া হাসি, মানে মুখ থেকে হাসি সরতেছিল না, আর এখন এটা কি দেখতেছি? আমি গতকাল তোর থেকে 4420 টাকা নিছি। 4420 মানে ছেড়েছে ওই ছেলে। ওর মায়ের দিব না তোরে, চিন্তাও করতে পারবি না। আয়নার সামনে দাঁড়ায় নিজেরই ভুলে যাবি, চিনবি না যে এখন অসভ্য। শোনো না, এই ছেলেটা না ওই ছেলেটা। তুই ফোনটা ধরলি না কেন, আমাকে দিলি কেন? আমি একটা মিস্টেক করে ফেলেছি, আমি কি জানি নাকি যে এই ছেলেটাই ওই ছেলেটা। আচ্ছা ঠিক আছে, রাত জাগবি না, এখন ঘুমা, আমি গেলাম। আচ্ছা এই ছেলেটা আসছে? মামা স্টুপিডটা কখন যে আসবে বুঝতেছি না, কিন্তু তুমি এখানে কি করো? অফিস শেষ করে ভাবলাম এই রাস্তা দিয়ে যাই, বলে তোর সাথে আমারও দেখা হয়ে যাবে ছেলেটাকে। আপনারা বলছিলাম না আমার জন্য অপেক্ষা করবে? আমি তো তোকে বলছিলাম দেরি না করে বন্ধু যা। গেলাম তাহলে। হ্যাঁ আসো বেটা। জানো তুমি এই, অসভ্য ছেলে, তোর পোথাকে জড়ায় তোর দাঁত ফেলে দিব। রাতে কি তাকেই দড়ায় ধরিস? হ্যাঁ আমি ভাবছিলাম কি আমার গার্লফ্রেন্ড জড়ায় তোর দাঁত ফেলে দিব, বদমাশ মেল দিয়ে পিটাবো। হারাম জাদা। কতক্ষণ আমি এখানে এভাবে কান ধরে দাঁড়া থাকবো বলতো? তুমিও তো বাবা মার সাথে উল্টাপাল্টা কথা বলছো, উল্টাপাল্টা ব্যবহার করছো। আমি চাইলে তোমার সেটার জন্য শাস্তি দিতে পারতাম না। এই বলো, আমার মুখে মুখে তর্ক করতেছো কিসের জন্য তুমি? তোর বাপরে কি যায়, তোমার মারে যায় কি আমি এরকম করে ধরছি? সরি, এগুলো ইচ্ছা করে করি নাই। ওই যে আমার বলদ মার্কা গর্দব বন্ধুটা আছেন আপনার, আমার এগুলো বুদ্ধি দিয়েছে, তাই আমি করছি। এখন যদি তোমার সাথে আমি রিলেশনশিপে চাই, আমার মা সেটা কোনোদিনও মেনে নিবে না। যদি আন্টির যে ঠান্ডা মানে সরি বলি, ওনারা কনভিন্স করে বুঝাই বলি, তাইলে তুমি কি আমার মারে যেয়ে কনভিন্স করতে পারবা? 100% পারবো। ঠিক আছে, তাহলে তোমার সাথে আমার রিলেশনশিপে যাওয়াতে কোনো আপত্তি নাই। তোমার বাসায় অ্যাড্রেসটা দাও, তোমার বাসায় যেতে হবে, আন্টির সাথে কথা বলতে হবে। আগে আমার অতীত সম্বন্ধে তোমার জানতে হবে, তারপরে তোমার অতীত সম্পর্কে আমার কোনো জানার ইচ্ছে নেই। আমি তোমার অতীতও ভালোবাসি, আমি তোমার বর্তমানও ভালোবাসি, আমি তোমার ভবিষ্যৎও ভালোবাসবো। আমি তোমার সারা জীবন ভালোবাসবো। আর সেটা অনেক দূরের কথা, তোমার আমি ডিরেক্ট বিয়ে করে ফেলবো। তুমি কোল বলবো, আমি কোল বলবো, ব্যাস। ডিরেক্ট বিয়ে করবা? আমি তো আমার কানে বিশ্বাসই করতে পারতেছি না, আমি তো ভাবতেই পারতেছি না আমার জীবনে এত সৎ মহৎ একটা ছেলে আসবে। আই লাভ ইউ, লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। এভাবে সুর তুলে কান্তাছো কিসের জন্য? না কি হয়েছে খুলে বলো। ওরে আঙ্কেল, আমার আব্বাই আমার লাইটে থাপে জুতা পিটা কইরা ঘর থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। নিশ্চয়ই কোনো মস্ত বড় অকারেন্স ঘটিয়েছো। আঙ্কেল বিশ্বাস করুন, আমি কোনো অকারেন্স করিনি। শুধু শুধু তোমার বাবা তোমাকে জুতা পিটা কইরা বাড়িতে বের করে দিছে না? তাহলে শুনুন আন্টি, আমার আব্বাই আমারে গ্যাস বিদ্যুৎ পানি বিল দেওয়ার জন্য 4420 টাকা দিছে। বাটপার চিটার ছেলে আমার বিলের টাকা নিয়ে প্রেম শুরু করে দিছে। কি করছে? আমার ছেলে প্রেমে পড়েছে। আলহামদুলিল্লাহ। টাকা বললাম 4420 টাকা। এখানে 5000 টাকা আছে, রাখো। গ্যাস বিল বিদ্যুৎ বিল দিবা, আর যেটা বাঁচবে সেটা তোমার বকশিশ। যাও। যে দেখো তো ওনারে চিনো নাকি? এক্সকিউজ মি ভাইয়া, ভালো আছেন? তুমি এখানে হঠাৎ করে আসলা? কি আশ্চর্য, আসলাম ইফাতের সাথে দেখা করবো সেই জন্য। কোথায় ও? ও তো এখানেই ছিল। তাহলে মনে হয় ওয়াশরুমে গেছে। আরে ওয়াশরুমে কেন যাবে? ওয়াশরুমে কি যেতে পারে না? তোমাকে দেখে পালালো তাহলে? কি সেটা আমি আমার চোখে পড়েনি। তলায় ওকে যে আমি কি করবো? মা কি হয়েছে? ইঁদুর, এত বড় মস্ত বড় একটা ইঁদুর টেবিলের নিচে। ওই চুপ, বেরো বেরো। টেবিলের নিচে কেন বসলো? গাধা একটা। আসো। আমার মা কি বাঘ না ভাল্লুক যে তুমি টেবিলের নিচে যে ঢুকছো? গাধাটাকে তুই কোথায় পেয়েছিস রে? আমার বাবা মার ফোন নাম্বারটা দাও, এক্ষুনি না, এখন না, বাসায় যে তারপর দিনটা পাকা করে। মামা বাসার অ্যাড্রেস দিয়ে কি করবা? এই গাধাটার সাথে তোর বিয়ের দিন তারিখ ঠিক করে ফেল। সত্যি? কি খুব খুশি খুশি মনে হচ্ছে? আজকে তো আমি শুধু খুশি না, আজকে মহা খুশি। আমি বিশ্ব জয় করে ফেলছি।